গতকাল ভিডিওতে তোমাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করব বলেছিলাম। সেই ঘটনাটা কিন্তু আদৌ কোনো গল্প নয়, সত্যি ঘটনা, ভৌতিক অবশ্যই। তো চলো তার আগে একটু পপকর্ন সেঁকে নিচ্ছি বাড়িতেই, কারণ এই ধরনের ঘটনা একটু বসে গুছিয়ে বলতে গেলে একটু মুখ চালালে ভালো লাগে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রাতের অন্ধকার দরকার। তো যাই হোক, ব্যাকগ্রাউন্ডও পেয়ে গেছি। তো যে রাস্তায় এখন আমরা গাড়ি নিয়ে ঢুকবো সেই রাস্তারই ঘটনা। 2 বছর আগের গল্প। সৌভিকের এক বন্ধু, নিউলি ম্যারেড, ওরা এসেছিল খিদিরপুর থেকে বাইক চালিয়ে। বাইক নিয়ে ওরা ডাইরেক্ট আমাদের বাড়ি আসে খিদিরপুর থেকে। তো ফেরার সময় যেটা হয়, স্ট্র্যান্ড রোড ওদের আমরা ঘোরানোর সময় স্ট্র্যান্ড রোড থেকে ওরা কিছু মাছ কেনে। কাঁচা মাছ নিয়ে ওরা মানকুণ্ডুর যে গর্জির রাস্তা, সেই মানকুণ্ডুর রাস্তা দিয়ে যখন ফিরছে, তখন ওদের বাইকে একটু সমস্যা দেখা দেয়। তো সেই সমস্যা দেখা দেওয়ার দরুন ওরা স্থানীয় লোকজনদের জিজ্ঞেস করে যে কোথায় গেলে মেকানিক পাবো। তো তারা ইটভাটার যে রাস্তাটা, আমাদের মানকুণ্ডু ইটভাটার দিকের যে রাস্তাটা ঢুকে গেছে, সেই রাস্তাটা দেখিয়ে দেয়। কিন্তু সেই রাস্তায় ঢুকে কিন্তু তারা কোনো মেকানিক খুঁজে পায়নি, বরঞ্চ তাদের সঙ্গে ঘটে এক অদ্ভুত ঘটনা। তারা যখন ব্যাক করছিল তখন গাড়িটা কোনোভাবে মিসব্যালেন্সড হয়ে একটা ইটের পাঁজায় গিয়ে ধাক্কা খায়, এবং সেখান থেকে যখন তারা উঠে আসতে যায় তাদের গা হাত পা প্রচণ্ড ব্যথা, সমস্যা, মানে অসুবিধা যেরকম হয় আর কি অ্যাক্সিডেন্ট হলে। কিন্তু সেরকম বড় ধরনের অ্যাক্সিডেন্ট কিছু ঘটেনি তাদের সঙ্গে। তোমাদের যে রাস্তার গল্পটা করছি এখন আমরা ঠিক সেই রাস্তাতেই যাচ্ছি, সেই রাস্তাতেই আছি। তো ফেরার সময় যখন তারা মেন রোডের দিকে আসে, তখন কিছু লোকজনকে দেখে তারা জিজ্ঞেস করে যে কোন দিকটায় গেলে আমরা রাস্তাটা পেয়ে যাব দিল্লি রোডে। তো তারা দেখিয়ে দেয়। কিন্তু বাড়ি আসার পর তারা অদ্ভুত কিছু জিনিস নোটিস করে। প্রথম কথা, যখন ছেলেটি গাড়ি চালিয়ে ফিরছিল, মেয়েটির হাতে কাঁচা মাছের ব্যাগটা ছিল। তার গা কিন্তু খুব ভারী লাগছিল এবং ফিল করছিল যে পেছনে অ্যাজ ইফ কেউ যেন চেপে বসে আছে ওদের সঙ্গে। তো যাই হোক, বলতে বলতে রীতিমতো আমারই গা ফুলে যাচ্ছে। ঘটনাটা কিন্তু একদমই বাস্তব, কোনো গল্প কাহিনী তোমাদের বলছি না আজকে আমি। তো ওরা বাড়িতে গিয়ে হোয়াটসঅ্যাপে আমাদের ছবি পাঠিয়েছিল। ওদের দুজনেরই পিঠে সেই কালশিটে যে চাবুক পেটা করলে যেরকম দাগ পড়ে যায়, লম্বা লম্বা লালচে দগদগে ঘায়ের মতো দাগ হয়ে গেছিলো 3-4টে। তো সেটা কি করে হয়েছিল, কেন হয়েছিল, সেটা আজ অবধি তারা বুঝতে পারেনি। কিন্তু তার দরুন বাড়িতেও তাদের প্রচুর সমস্যা হচ্ছিল, তো মেয়েটির চাকরি নিয়ে, ছেলেটির চাকরি নিয়ে। তো কিন্তু একজন পীর বাবার সাহায্যে পরে তারা জানতে পারে যে একটা কোনো সমস্যা তাদের পিছু নিয়েছিল, এবং সেটি মহিলা, এবং কোনোভাবে আগুনে পুড়ে উনি মারা যান। যার ফলে মানে আমার যে সৌভিকের বন্ধুর যে স্ত্রী, তার বিয়ের তে পাওয়া একটি শাড়ি আলমারি থেকে বার করে জাস্ট মেঝেতে রাখে, সঙ্গে সঙ্গে সেখানে আগুন ধরে যায়। কি করে হয় এগুলো জানি না, শুনলে হয়তো অবাস্তব মনে হতে পারে, কিন্তু এই ঘটনাগুলো একেবারেই বাস্তব। তাই যখনই এই রাস্তাটা দিয়ে আমরা যাতায়াত করি, বিশেষ করে রাতের দিকে, এই ঘটনাটা আমাকে খুব নাড়া দেয়।